ভিউয়ার্স, আপনারা অনেকেই ইংরেজি ভোকাবুলারি শিখেন কিন্তু মনে রাখতে পারেন না। সেজন্য আমি আজকে আপনাদেরকে ইংরেজি ভোকাবুলারি শেখার সবচেয়ে সহজ যে কৌশলটি সেটি বেস করাচ্ছি। লক্ষ্য করুন, দ্য ইজিয়েস্ট ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি। আমি আপনাদেরকে ধারাবাহিক সিরিজ উপহার দিচ্ছি। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটার দিয়ে ইংরেজি গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলি আছে সেগুলি দিয়ে ধারাবাহিক সিরিজ আরম্ভ করছি। আজকের পর্বে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ যে ইংরেজি ওয়ার্ডগুলি আছে অর্থাৎ এ থেকে ইংরেজি বর্ণমালার এ থেকে আপনাদেরকে শুরু করবো। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাবাহিক লেসনগুলি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি ভোকাবুলারি মনে রেখে আপনি স্পোকেন রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এ পর্বে আপনাদেরকে ইংরেজি বর্ণমালার এই লেটার দিয়ে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি আছে সেগুলি প্রেস করা হচ্ছে। লক্ষ্য করুন, প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে অ্যাটেন্ড। ATTEND অ্যাটেন্ড। আমরা যে এই অ্যাটেন্ড ওয়ার্ডটি হচ্ছে এটি ভার্ব। এটি বাংলা মিনিং হচ্ছে মনোযোগ দেওয়া কিংবা যত্নবান হওয়া কিংবা পরিচর্যা বা সেবা করা বা তত্ত্বাবধান করা কিংবা হাজির বা উপস্থিত থাকা কিংবা সঙ্গী হওয়া। লক্ষ্য করুন, একটি ওয়ার্ড অ্যাটেন্ড, এটির অনেকগুলো অর্থ। মনোযোগ দেওয়া, যত্নবান হওয়া, পরিচর্যা বা সেবা করা বা তত্ত্বাবধান করা কিংবা হাজির বা উপস্থিত থাকা কিংবা সঙ্গী হওয়া। সো আপনি এই ওয়ার্ডটি দিয়ে কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। প্রথম যে সেন্টেন্সটি, অ্যাটেন্ড ইউর লেসন টু অ্যান্ড স্টপ টকিং। অ্যাটেন্ড ইউর লেসন অ্যান্ড স্টপ টকিং। আমরা জানি এখানে এই যে অ্যাটেন্ড মনোযোগ দেওয়ার অর্থে অ্যাটেন্ড ইউর লেসন, তোমার পাঠে মনোযোগ দাও, অ্যান্ড এবং স্টপ টকিং এবং কথা বলা বন্ধ করো। পরটি লক্ষ্য করুন, ডক্টর শুভ্র ইজ অ্যাটেন্ডিং দ্য পেশেন্ট ইন হসপিটাল। ডক্টর শুভ্র ইজ অ্যাটেন্ডিং দ্য পেশেন্ট ইন হসপিটাল। ডাক্তার শুভ্র হাসপাতালে রোগীদের পরিচর্যা বা সেবা করছে। পরের যে সেন্টেন্স লক্ষ্য করুন, অনলি 500 পিপুল অ্যাটেন্ডেড দ্য মিটিং। অনলি 500 পিপুল অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ মাত্র 500 লোক সবাই উপস্থিত হয়েছিল। পরে যে অ্যাটেন্ড থেকে লক্ষ্য করুন, ATTEND অ্যাটেন্ড থেকে এ পূর্বে এটি ভার্ব, আপনি এটি কীভাবে নাউন করবেন লক্ষ্য করুন। এই যে অ্যাটেন্ডেন্স, ATTEND অ্যাটেন্ড, ANC যে ANC যুক্ত হয়ে এটি নাউন হয়ে গেল। অ্যাটেন্ডেন্স এটি হচ্ছে নাউন, এটি বাংলা মিনিং হচ্ছে পরিচর্যা কিংবা যত্ন কিংবা তত্ত্বাবধান কিংবা উপস্থিতি। আমি এখানে কীভাবে বাক্য তৈরি করে দিয়েছি লক্ষ্য করুন, এ নার্স উইল বি ইন কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স। একজন সেবিকা প্রতিনিয়ত সেবায় বা পরিচর্যায় বা তত্ত্বাবধানে থাকবেন। এ নার্স উইল বি ইন কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স। একজন সেবিকা নিত্য পরিচর্যায় বা তত্ত্বাবধান কিংবা উপস্থিত থাকবেন। পরটি লক্ষ্য করুন, পরটি হচ্ছে যে অ্যাটেন্ড থেকে এবার ATTEND অ্যাটেন্ড, এটির সঙ্গে আপনি অ্যান্ড যুক্ত করে এটি আবার নাউন হয়ে গেল অ্যাটেন্ডেন্ট। এটিও অল দ্য সেম নাউন। অ্যাটেন্ড দিয়ে কীভাবে আপনি বাক্য তৈরি করবেন সেটিও দিয়েছি লক্ষ্য করুন। অ্যাটেন্ডেন্ট এটির বাংলা অর্থ হচ্ছে সেবক কিংবা পরিচর কিংবা অনুচর কিংবা সহচর কিংবা সঙ্গী। যেমন সেন্টেন্স লক্ষ্য করুন, শি ইজ দ্য অ্যাটেন্ডেন্ট অফ দ্য পেশেন্ট। তিনি রোগীটির সেবক। তিনি রোগীটির সেবক বা সে রোগীটির সেবক। পরের ওয়ার্ডটি লক্ষ্য করুন, এই যে অ্যাটেনশন, অ্যাটেন্ড থেকে এবার অ্যাটেনশন, এটি অল দ্য সেম নাউন, এটি বাংলা হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন। লক্ষ্য এটি বাক্য, হি ডিড নট পে অ্যাটেনশন টু হোয়াট আই সেড। আমি কি বলেছিলাম সে তাতে মনোযোগ দেয়নি, বা আমি যা বলেছিলাম তিনি তাতে মনোযোগ দেয়নি। এটি সিম্পল পাস্ট টেন্স নেগেটিভ টেন্সের বাক্য। পরের যে ওয়ার্ডটি অ্যাটেন্ড থেকে অ্যাটেন্টিভ, ATTENTIV অ্যাটেন্টিভ, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। কোনো ব্যক্তি বা বস্তুর দোষগুণ অবস্থা অ্যাটেন্টিভ, এটি অ্যাডজেক্টিভ। এটি বাংলা অর্থ হচ্ছে মনোযোগী কিংবা যত্নবান। লক্ষ্য করুন, দ্য বয় ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন হিজ ওয়ার্ক। দ্য বয় ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন হিজ ওয়ার্ক। ছেলেটি তার কাজে খুবই মনোযোগী বা ছেলেটি তার কাজে খুবই যত্নবান। পরে এটি অ্যান্টোনিম লক্ষ্য করুন, ইনঅ্যাটেন্টিভ। এই যে অ্যাটেন্টিভের অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাটেন্টিভ, এটিও অল দ্য সেম অ্যাডজেক্টিভ, এটি বাংলা অর্থ হচ্ছে অমনোযোগী। সো আপনি সেন্টেন্স লক্ষ্য করুন, ওয়ান্স হি ওয়াজ ভেরি ইনঅ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। ওয়ান্স হি ওয়াজ ভেরি inattentive in his studies.
একসময় সে তার পাঠে অমনোযোগী ছিল, অথবা একসময় তিনি তার পাঠে খুবই অমনোযোগী ছিল। পরের আরেকটি এক্সাম্পল লক্ষ্য করুন, ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ ওয়াইল ড্রাইভিং দ্য কার। ডোন্ট বি অ্যাটেন্টিভ ওয়াইল ড্রাইভিং দ্য কার, অর্থাৎ গাড়ি চালানোর সময় অমনোযোগী হয় না। এটি ইম্পারেটিভ সেন্সের বাক্য। পরের যে ওয়ার্ড লক্ষ্য করুন, অ্যাটেন্টিভনেস, ATTENTIVENES, অ্যাটেন্টিভনেস। এই ওয়ার্ডটি নাউন, এটি বাংলা অর্থ হচ্ছে মনোযোগিতা। লক্ষ্য করুন, হার অ্যাটেন্টিভনেস ইন হার স্টাডিজ অ্যামেজড মি এ লট, অর্থাৎ হার অ্যাটেন্টিভনেস হচ্ছে তার মনোযোগিতা, ইন হার স্টাডিজ তার পাঠে, অ্যামেজড মি এ লট আমাকে বিস্মিত করেছিল, আমাকে প্রচুর বিস্মিত করেছিল। অর্থাৎ পাঠে তার মনোযোগিতা আমাকে ভীষণ বা অনেক বিস্মিত করেছিল বা বিস্মিত করেছিল। পরেরটি লক্ষ্য করুন, অ্যাটেন্টিভলি, ATTENTIVELY, অ্যাটেন্টিভলি। এটি হচ্ছে অ্যাডভার্ব, এটি বাংলা অর্থ হচ্ছে মনোযোগ সহকারে কিংবা সযত্নে। আপনি এখানে বাক্যে কীভাবে প্রয়োগ করবেন লক্ষ্য করুন, লিসেন টু মি অ্যাটেন্টিভলি, আমাকে মনোযোগ সহকারে শুনুন। এই যে এটি অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, অ্যাটেন্টিভলি। পরেরটি, হি লিসেন টু মি অ্যাটেন্টিভলি, সে আমাকে মনোযোগ সহকারে শুনেছিল। হি লিসেন টু মি অ্যাটেন্টিভলি। আপনি এই ধারাবাহিক সিরিজগুলি, আমি এই থেকে জ্যাট পর্যন্ত আজকে থেকে ধারাবাহিক সিরিজ আরম্ভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এভাবে ইংরেজি ভোকাবুলারি শিখেন, আমি নিশ্চিত যে আপনারা কখনই ভোকাবুলারি আপনি ভুলবেন না। তাছাড়া আপনি বাক্যে খুব সহজ আপনি এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ আছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অংশ নিচ্ছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন, রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোলজি বাংলাতে, ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুদ্র বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ হচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010, এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।